নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি ইলিশ মাছের। ইলিশ মাছ দেখলেই আমরা লোভে পড়ে যাই, মনে হয় কি দিয়ে কি বানাবো। আমার ছোটোবেলায় আমার মা এই রেসিপিটা খুব বানাতো, ইলিশ মাছ ভাতে ভাপা। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা জিরে, নারকেল কোড়া, 1 চিমটে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা অত্যন্ত সহজ পদ্ধতি আর সহজভাবেই আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর এই স্টিলের বক্সে প্রত্যেকটা মাছ সুন্দর করে সাজিয়ে তাতে আগের থেকে বেটে রাখা মশলা দিয়ে দেব। ভালো করে মেখে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে। কথা বলতে বলতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েও ভালো করে মেখে নিতে হবে। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব। এবার রান্নার আসল পর্বে চলে যাব। গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিয়েছি। সেই ভাতের ডেচকির মাঝখানটা ভালো করে গর্ত করে দিয়েছি। সেই গর্তের মধ্যে টিফিন বক্সটা ঢুকিয়ে ওপর দিয়ে ভালো করে ভাত চাপা দিয়ে দেব। এবার ডেচকির ঢাকনাটা ঢেকে দেব। ঢাকা দিয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আপনারা রেখে দেবেন। 1.5 ঘন্টা পর আমি ফিরে এলাম। ভাতটা ওপর দিয়ে সুন্দর করে তুলে নিতে হবে যাতে টিফিন বক্সটা আমি বের করতে পারি। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এত গরম আমি হাত দিয়ে আর তুলতে পারছি না, আমাকে সাঁড়াশি ব্যবহার করতে হলো। মাছগুলো সুন্দর নরম হয়ে গেছে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।